আজকে দিনটা এখান থেকেই শুরু হচ্ছে। গুড মর্নিং সবাইকে। মুখের অবস্থা এরকম হয়ে রয়েছে কারণ সারা রাত কালকে আমরা ট্রেন জার্নি করে আজকে নেমেছি স্টেশনে। তো ব্রহ্মপুরে নেমে ফার্স্ট ভিডিও তোমাদের সাথে এটা শেয়ার করছি। এই হলো ব্রহ্মপুর স্টেশন, দেখতে পেয়েছো? এটা 3 ভাবে লেখা আছে, আমি 2 ভাগেই পড়তে জানি, তোমাদেরকেও তাই দেখাচ্ছি। এবার এখান থেকে আমরা যাব হচ্ছে দারিংবাড়ির দিকে রওনা হবো। স্টেশনটা এখানেই নামতে হয়, অনেকটা বড় স্টেশন, 2 দিকে ট্রেন দাঁড়িয়ে রয়েছে। তো চলো একটু ব্রেক নিয়ে আবার তোমাদের কাছে ফিরে আসছি। যাই বলো তাই বলো, মর্নিং এই টি বা কফিটা না খেলে কিন্তু একেবারেই হয় না। যদিও খারাপ ছিল তাও খেতে হবে। চা খেয়ে আমরা রওনা দিয়েছিলাম স্টেশনটা পার হওয়ার উদ্দেশ্যে। এখানে একটা সিস্টেম ভালো ছিল দেখলাম, এখানে সিনিয়র সিটিজেনের জন্য লিফটের ব্যবস্থা রয়েছে। সব জায়গাতেই এক্সেলেটার রয়েছে, কিন্তু এখানে দেখলাম একটু অদ্ভুত লিফটের ব্যবস্থা রয়েছে। যাই হোক, আমাদের কিন্তু সুবিধাই হয়েছিল, আমাদের এতগুলো সিঁড়ি আর ক্রস করতে হয়নি, এটাই যা। স্টেশনের প্ল্যাটফর্ম থেকে বেরিয়েই হচ্ছে একটুখানি হাঁটা পথে এখানে অনেক গাড়ি দাঁড়িয়ে রয়েছে। আমিও নেমে পড়েছিলাম। এবার কোন গাড়ি যাবে সেই নিয়েই ভাবনা চিন্তা। কিন্তু আমরা প্রায় এখানে 1 ঘন্টা হতে চললো বসে রয়েছি। এখানে সিস্টেমটা হচ্ছে, এখানে অটো রয়েছে যেটা এখান থেকে ডিরেক্ট যায় গোপালপুর। এবার আমাদের যেহেতু যাব হচ্ছে আমরা দারিংবাড়ি যাব, তো এখান দিয়ে আমাদের রয়েছে 8 জন। তো সেখানে একটা বোলেরো ভাড়া যেহেতু করতে হবে। এরকম তোমরা যদি ফ্যামিলি ট্রিপে আসো তো চেষ্টা করবে আগের দিয়ে যাতে গাড়িটা বুক করে রাখতে পারো, তাহলে তোমাদেরও সুবিধা হবে ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথে এখানে কথা বলে। এবার দেখা যাক পাওয়া যায় কিনা। আমার মুখের অবস্থা এরম হয়ে রয়েছে, সারা রাত ট্রেন জার্নি হয়েছে আর ট্রেনের অবস্থা খুবই খারাপ ছিল। এবারে আমাদের চেন্নাই এক্সপ্রেস ছিল, তোমাদের কাছে তো শেয়ার করেছিলাম। তো দেখা যাক এবার গাড়ি কি হয়, বুঝতে পারছি না, অনেকক্ষণ ধরে বসে রয়েছি। 3 ঘন্টা স্টেশনের বাইরে অপেক্ষা করার পর অ্যাট লাস্ট আমাদের গাড়িটা এলো। এই যে আমাদের গাড়ি, আর এই দেখো আমাদের লাগেজ, এতগুলো লাগেজ এবার এই গাড়িতে তুলতে হবে। তারপরেই পেয়ে গেছিল খুব খিদে, আমরা লাঞ্চে চলে গেছিলাম। কি রান্না হবে তো বুঝতে পারছিলাম না। আমি সবসময় সব জায়গাতেই চিকেনটাই প্রেফার করে থাকি, আমি ওটাই অর্ডার করেছিলাম। এবার খেয়ে বলা যাক যে কেমন। সবাই খেতে বসেছে। লাঞ্চে ছিল চিকেন থালিতে কি রায়তা দিয়েছিল, ডাল আর 2 রকমের তরকারি এসব দিয়েছিল। বেশ খেয়ে দিয়ে উঠে পড়লাম আবার আমরা সবাই মিলে গাড়িতে, কারণ এবার আমাদের ব্রহ্মপুর থেকে দারিংবাড়ির দিকে রওনা হতে হতে সবাই মিলে বসে পড়েছি কোনো রকম ভাবে। গাড়িটা ভালোই ছিল, বেশ ভালোই লাগছিল, আর আমার গাড়ি চড়তে খুব ভালোই লাগে। একটু ঘুমিয়ে পড়ি ঠিকই গাড়িতে, কিন্তু গাড়ি চড়তে আমার বেশ ভালোই লাগে। হঠাৎ খেয়াল করলাম শুধু আমরাই না, আমাদের সাথে সূর্যি মামাটাও কিন্তু আমাদের সাথে সাথে ব্রহ্মপুর থেকে দারিংবাড়ির দিকে রওনা দিয়েছে। তখনও আমরা পাহাড় বেয়ে উঁচুর দিকে উঠিনি, নর্মাল রাস্তাতে যাচ্ছিলাম। ওয়েদারটা এত সুন্দর লাগছিল। ওয়েদার সুন্দর লাগলে কি হবে, আমি ছিলাম বড়ই ক্লান্ত, কারণ এতটা জার্নি করে আমার চোখ মুখ দেখে তোমরা হয়তো বুঝতে পারছো। তবে কি আমার শরীর সব কিছুই সয়ে নেয়, যার জন্য শরীর খারাপ এরকম কিছু হয় না, ঠাকুর না করুক যাতে না হয়। চলো, ওয়েদার আর সব কিছু ভালো থাকার দরুনও একটা প্রবলেম আমাদের হয়ে গেছিলো। সেটা হচ্ছে খুব ভালো লাগছে গাড়ি চড়তে, সমস্ত কিছু। আমরা যেহেতু ভায়া হয়ে গাড়িটা বুক করেছিলাম, কোনো গাড়ি যেহেতু পাইনি, তো সেই জন্য আমাদের গাড়ির প্রাইসটাই পড়েছিল 35,000। এটা একটা হিউজ অ্যামাউন্টই বটে। আমাদের লং ট্যুর ছিল, প্রায় 9 দিনের ট্যুর। তো সেখানে দাঁড়িয়ে পুরো গাড়িটাই আমরা বুক করি, আর পুরো গাড়িটাই মানে 9 দিন আমাদের সাথেই থাকবে, ইভেন ড্রাইভারও আমাদের সাথেই থাকবে। তো এই হিসেবেই বুকিং করা হয়েছিল গাড়িটা। তো সেই হিসেবে এত টাকা আমাদের গাড়িতেই খরচা হয়ে গেছিলো। তোমরা কিন্তু সবসময় আগের দিয়ে বুকিং করে তারপরেই এখানে ঘুরতে এসো, নলে কিন্তু তোমাদের অসুবিধা হয়ে যাবে। ওই যে এইবার হচ্ছে পাহাড়ি রাস্তা শুরু হচ্ছে। যাই হোক, কি আর করা যাবে, রাস্তাটা দেখো কি সুন্দর লাগছে না, নিচে দুটি পাহাড়, আর আমরা এবার পাহাড়ের পথ বেয়ে বেয়ে ওপরের দিকে উঠছি। এবার চলো দেখাচ্ছি কোথায় যাই। গাড়ি থেকে নামলাম, এখন প্রায় 6টা বাজে যাচ্ছে। আমরা এখন এসেছি হচ্ছে ফুটেনছড়ি মন্দিরে। তোমাদেরকে দেখাচ্ছি এই যে জায়গা, তোমাদেরকেও দেখাই, আমিও যাচ্ছি। এখানে ঠাকুর নাম খুন্তেশ্বরী, নামটা একটু অবাক তাই না? হ্যাঁ, কেন বলো তো, কারণ মা দুর্গা স্বয়ং লোহার কোনো একটা জিনিস নিয়ে এখানে দেবীর অসুর বিধান করেছিলেন, তাই জন্য এখানে দেবীর নাম হচ্ছে খুন্তেশ্বরী দেবী।
আমিও তাকে দেখার জন্য গভীর আগ্রহে অনেকগুলো সিঁড়ি ছিল, উঠতে একটু কষ্টই হচ্ছিল, তাও কোনো রকমে উঠতে হচ্ছিল আর কি। যাই হোক, তোমাদেরকেও দেখাই চলো। তোমরা শুধু উপরের ভিউটা দেখো মন্দির থেকে। আর এখানে কিন্তু 3 রূপে মাকে পুজো করা হয়, দেবী সরস্বতী, দেবী কালী আর হচ্ছে দেবী লক্ষ্মী। অর্থাৎ আদিশক্তি কিন্তু 3টি, তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখতে পাবে। আদিশক্তি অর্থাৎ 3টে, ঠিক আছে, কিন্তু এখানে একই মা, কিন্তু তাদের ভিন্ন ভিন্ন কাজ, কিন্তু একই মূর্তিতে পূজরিত। কি অদ্ভুত না, কি সুন্দর দেখতে লাগছে না? এই হলো সেই আদিশক্তি। আর প্রায় অলমোস্ট হয়ে গেছে, সেরম ঠান্ডা একটা লাগছে না। আমরা এই যে এটার মধ্যে এখন উঠছি। এই মন্দিরটা ওই মন্দিরটার ঠিক পাশেই ছিল, যেটা একটু আগে বললাম। ভাবলাম তাহলে এখানেও উঠি, এত দূর এলাম যখন। এটা হচ্ছে সিদ্ধেশ্বরী টেম্পল, আর এখানে শিব নিজে সিদ্ধেশ্বর নামে পূজরিত হয়। এটা হচ্ছে পুরো লোকেশনটা, কি সুন্দর লাগছে লাইটিংটা। ভিতরটা চলো দেখে নাও একবার। মন্দিরটা কি সুন্দর দেখতে লাগছে, কিন্তু গেটটা বন্ধ ছিল, আমরা অনেক লেট করেছিলাম বলে। শিবের মূর্তি আছে এখানে, আমি গুনতে পারছি না, তোমরা যদি গুনতে পারো তাহলে গোনো, আমি ধীরে ধীরে হাঁটছি। হ্যাঁ, সত্যি 101খানাই লিঙ্গ আছে, আমি অনেক কষ্টে ধীরে ধীরে গুনেছিলাম। আমি এদিকে ভাবছে যে কোন ইতিহাস বলবো নাকি পুরাণ কাহিনী বলবো, না কোন কাহিনীটা দিয়ে শুরু করা যাবে, এরকম অ্যাটমসফিয়ারটা কোন কাহিনীটা ঠিক করা যাবে। বেরিয়ে পড়েছি এবার জায়গাগুলো দেখে। আমরা সবাই মিলে এই যে লাইন করে বসেছি। এখন হচ্ছে এই যে অপোজিটে দোকান আছে, এই দোকানটা দিয়ে এখন আমরা একটা গরম গরম কফি খেয়ে নেব। ঠান্ডা খুব একটা নেই, এবার দেখা যাক এরপরে আরো এগোবো কি হয়। কফিটা নিয়ে আসি, তারপরে তোমাদের কাছে আবার ফিরছি। কফি খেয়ে সোজা গাড়িতে উঠে গেছিলাম হোটেলের উদ্দেশ্যে। রাস্তার অবস্থা দেখো, আমি জাস্ট চোখটাকে বন্ধ করে রেখেছিলাম, আমার ব্যাপক লাগছিল, কারণ কিচ্ছু দেখা যাচ্ছে না, দুই দিকে জঙ্গল। মানে আমরা পাহাড়ের পুরো মিডল দিয়ে উঠছিলাম, এরকম গাড়িটা শুধু যাচ্ছে আর একটাও গাড়ি নেই, শুধু আমাদের গাড়ির লাইটটাতেই আলো হয়ে রয়েছে, ব্যাকগ্রাউন্ডটা পুরো অন্ধকার। যাই হোক, ভিডিওটা এখানেই এন্ড করছি, ফিরে আসছি আবার কালকে নতুন